যে কোনো দুইটা সংখ্যা তার স্কোয়ার যদি আমরা করতে চাই, এটা জরুরি না যে একক স্থানে কত থাকতে হবে, যে কোনো সংখ্যা একক স্থানে থাকুক তার স্কোয়ার জাস্ট আমরা কত সহজে করে দেখেন সবাই। 53 এর স্কোয়ার আমরা করব কি, তিনটা পার্ট নিব, তিনটা পার্ট। এই পাশে লিখবো 3 এর স্কোয়ার আর এই পাশে লিখবো 5 এর স্কোয়ার, মাঝখানে লিখবো এই তিনটা সংখ্যা গুণ। দেখেন কত সহজে আমরা করতে পারি। 3 এর স্কোয়ার করলে কত, 9, 9 লিখলাম। এবার মাঝখানে লিখবো এই তিনটা সংখ্যা গুণ, 3 5 15, 15 দুগুণ কত, 30। কোন সময় যদি গুণ করে ডাবল ডিজিট আসে তাহলে আমরা সিঙ্গেল ডিজিট নিব। আবারও বলছি, 3 দুগুণ 6, 5 6 কত, 30, 30 এর শূন্য হাতে কত, 3। এবার এ পাশে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে কত, 25, আর হাতের 3 যদি যোগ করি তাহলে হবে 28 হয়ে গেল। তার মানে 53 এর স্কোয়ার হবে 2809। ঠিক একইভাবে আমরা যদি করি 24 এর স্কোয়ার, 24 এর স্কোয়ার মানে তিনটা সংখ্যা নিব, এই পাশে হবে 4 এর স্কোয়ার, এ পাশে হবে 2 এর স্কোয়ার, আর মাঝখানে লিখবো এই তিনটা সংখ্যা গুণ। তাহলে 4 এর স্কোয়ার করলে 16, 16 6 হাতে 1, মাঝখানে তিনটা সংখ্যা গুণ, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আর হাতের 1 যোগ করলে হবে 17 7 হাতে 1, 2 এর স্কোয়ার করলে হবে 4 আর হাতের 1 যোগ করলে হবে 5। তাহলে 24 এর স্কোয়ার করলে হবে 576। আমরা যদি 95 এর স্কোয়ার নিই, 95 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এই যে তিনটা সংখ্যা নিব আমরা, ওকে। 5 এর স্কোয়ার কত, 25, 25 এর 5 হাতে কত, 2। এই তিনটা সংখ্যা গুণ করে আমরা মাঝখানে লিখব, 5 9 45, 45 দুগুণ কত, 90, আর এই হাতের 2 যোগ করলে হবে 92, 92 এর 2 হাতে কত থাকে, 9, এই 9টা লিখলাম এখানে। এবার 9 এর স্কোয়ার করলে কত, 81, আর হাতের 9 যোগ করলে হবে 90। খুব সহজেই যে কোনো 2 ডিজিট থাকুক তার একক স্থানে কত থাকবে সেটা দেখা জরুরি না। এভাবে যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা খুব সহজেই করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করছি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।